সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। চলমান আছে এরকম পাসপোর্ট জমা দিতে হতো, তো বিদেশে অনেকেই পাসপোর্টটা রিনিউ করেন না, বাংলাদেশি পাসপোর্ট। আবার প্রবাসীদের সন্তানরা অনেকে বাংলাদেশি পাসপোর্ট নেন না, ফলে উনাদের পক্ষ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করার ক্ষেত্রে অনেক জটিলতা হতো। তো এই ব্যাপারে আমাদের কাছে অনেক কমপ্লেইন এসেছে। তো আমরা যারা কনসার্ন স্টেক হোল্ডার আছেন, অন্যান্য মিনিস্ট্রি, ওনাদের সবার সাথে কথা বলিয়েছি, ওনাদেরকে রাজি করিয়েছি। করার পর ইতিমধ্যে আমরা এই বিধিমালার সংশোধনী এনেছি। এখন আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, বোনরা আছেন, ওনাদের যদি বাংলাদেশি পাসপোর্ট নাও থাকে তাও ওনারা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে কিংবা তার জন্ম সনদ থাকলে বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। আমি মনে করি এটা আমাদের অনেক প্রবাসী ভাই বোনের ভোগান্তি লাঘবে বিরাট ভূমিকা রাখবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে 3টা প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? জি জি, এখানে আপনার অহেতুক কিছু ছিল, মানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে মামলার বিচার কার্য কিছুটা বাধাগ্রস্ত হওয়া ছিল। তা আমরা যে সংশোধনীগুলো করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে যে বিধানটা ছিল কিছু ক্ষেত্রে ওই বিধানই ফিরিয়ে এনেছি। আর আরেকটা ছিল হচ্ছে যে আপনার টেকনিক্যাল যে কিছু বাধা ছিল সেটা দূর করার ব্যবস্থা নিয়েছি, এবং আমরা বিশ্বাস করি এটা মামলাকে অহেতুক সময় ক্ষেপণ থেকে মামলার প্রক্রিয়াকে বাঁচানোর লক্ষ্য থেকে করা হয়েছে। আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা দেখেছি এই জন্য মামলার বিচার কাজের গতি কিছুটা স্লথ হতে পারে, তদন্তের গতি কিছুটা স্লথ হতে পারে, ওগুলি বিবেচনায় রেখে করা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে দ্রুত বিচার করলে ভুল হতে পারে, এরকম একটা কথা গতকাল বলেছেন। আপনাদের এখানে সেই ধরনের কোন মানে কমপ্লেন বা সুযোগ আছে কিনা? দ্রুত বিচার করলে শোনেন, রাজপথে অনেক মানুষের প্রত্যাশা হচ্ছে 1 মাসে বিচার করে ফেলা, সেটা হচ্ছে দ্রুত বিচার। আপনি কোনো মানুষকে দেখবেন বলতে এটা বলে যে এতদিন লাগে কেন, এই কথাটা শুরু করেছেন এই সরকার গঠিত হওয়ার 1 মাসের মধ্যেই, অর্থাৎ ওনারা হয়তো বলতে চেয়েছেন 1 মাসের মধ্যে কেন বিচার হলো না, সেটা হচ্ছে দ্রুত বিচার। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। তারপরও আপনার গত আমলে চেয়ে কম সময় লাগছে, আপনাকে 2টা কারণ বলেছি। একটা হচ্ছে গত আমলে যখন বিচারগুলো হয়েছে তখন 71 সনে সংগঠিত অপরাধ, সেটার প্রেক্ষিতে হয়েছিল, আর আমাদের হচ্ছে 2 মাস আগে সংগঠিত অপরাধ। আর ওই সময় তো ভিডিও ফুটেজ ছিল না, আমাদের অসংখ্য ভিডিও ফুটেজ হয়েছে। সেকেন্ড হচ্ছে গত আমলে কিভাবে কাজ হয়েছে আমরা জানি না, বাট এই আমলে আমাদের যে প্রসিকিউশন টিম আছেন, তদন্ত টিম আছেন, ওরা ওভার দ্য নাইট কাজ করছেন।